আজ আমরা যে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান হিসেবে দেখি, সেখানে একসময় সভ্যতার জন্ম হয়েছিল। কিন্তু গত 100 বছরে এই মাটি কেন শুধু রক্ত আর তেলের গন্ধে ভারী হয়ে আছে? কেন প্যালেস্তাইন থেকে ইরান সবই আজ এক সুতোয় গাঁথা? আজ আমি আপনাদের এমন এক ইতিহাসের গল্প শোনাবো যা শুনলে বুঝবেন বর্তমান যুদ্ধগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক বিশাল মাস্টার প্ল্যানের অংশ। Okay. হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল মুইন। তো কথা দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে মধ্যপ্রাচ্য নিয়ে আপনার ধারণা বদলে যাবে। আমরা আলোচনা করব কিভাবে ইউরোপীয়রা এই মানচিত্র কাটাকাটি করলো, কিভাবে আমেরিকা তেলের লোভে এখানে পা রাখলো, আর বর্তমানে গ্রেটার ইসরায়েল বা থার্ড টেম্পল প্রজেক্ট আসলে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। চলুন শুরু করি। গল্পটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে। ব্রিটিশ আর ফরাসিরা বসে একটি মানচিত্র নিল, আর কোনো ভাষা বা সাংস্কৃতিক তোয়াক্কা না করে ইচ্ছে মতো দাগ কেটে দেশ বানিয়ে ফেললো। এই যে কৃত্রিম সীমানা তৈরি হলো, এটাই আজকের অর্ধেক সমস্যার মূল কারণ। কুর্দিদের নিজস্ব দেশ নেই, আবার এমন সব গোষ্ঠী এক দেশে পড়ে গেল যারা একে অপরকে দেখতেই পারে না। ইউরোপীয়রা চলে গেল ঠিকই, কিন্তু রেখে গেল এই চিরস্থায়ী অশান্তির কঙ্কাল। 1930-এর দশকে আমেরিকার এক ক্যালিফোর্নিয়ার কোম্পানি সৌদি আরবে এসে তেলের খোঁজ শুরু করে। 1938 সালে 3 মার্চ তারা প্রথম তেল খুঁজে পায়, যেটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। সৌদি রাজপরিবারের সাথে আমেরিকার এক অদ্ভুত রোম্যান্স শুরু হয়। আমেরিকা তেল নেবে আর বদলে সৌদিকে নিরাপত্তা দেবে। আমেরিকা সেখানে তাদের প্রথম সামরিক ঘাঁটি বানালো, কিন্তু সৌদিরা একটা শর্ত দিয়েছিল, মাটিতে আমেরিকার পতাকা লাগানো যাবে না, শুধু দেয়ালে একটা ছোট নেমপ্লেট থাকবে। ভাবুন তো, যে দেশ নিজেদের এত কট্টর দাবি করে, তারা তেলের পয়সার লোভে আমেরিকাকে জায়গা দিয়ে দিল। এর ফলেই জন্ম নিয়েছিল ওসামা বিন লাদেনের মতো কট্টরপন্থীদের ক্ষোভ, কারণ বিন লাদেনের বাবা মোহাম্মদের কনস্ট্রাকশন কোম্পানি এই আমেরিকান ঘাঁটিগুলো বানিয়েছিল। 1979 সালে ইরানে বিপ্লব হলো এবং আমেরিকার সবচেয়ে বড় বন্ধু শাহ পালিয়ে গেলেন। ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খোমেনি। রাতারাতি বন্ধু হয়ে গেল চরম শত্রু। এদিকে প্রতিবেশী ইরাকের সাদ্দাম হোসেন ভাবলেন এটাই সুযোগ নিজেকে আরবের নেতা বানানোর। তিনি ইরান আক্রমণ করলেন। শুরু হলো 8 বছরের দীর্ঘ যুদ্ধ। মজার ব্যাপার শুনবেন, এই যুদ্ধে ইসরায়েল গোপনে ইরানকে সাহায্য করেছিল, কারণ তারা সাদ্দামকে বেশি ভয় পেত। আবার আমেরিকা দুই পক্ষকেই উস্কে দিচ্ছিল। তাদের নীতি ছিল, দুজনকেই লড়তে দাও, দুজনকেই দুর্বল করো। এবার বর্তমানের কথায় আসি। ইসরায়েলের বর্তমান লক্ষ্য শুধু হামাস বা হিজবুল্লাহ নয়, তাদের বড় পরিকল্পনা হলো গ্রেটার ইসরায়েল। বাইবেলের মিথ্যা ব্যাখ্যা দিয়ে জায়নিস্টরা নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত সীমানা বাড়ানোর স্বপ্ন দেখে। ইসরায়েলি মন্ত্রীরা প্রকাশ্যে মানচিত্রের সামনে দাঁড়িয়ে এই দাবি করেছেন। এর সাথে যুক্ত হয়েছে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরের ভবিষ্যৎবাণী। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী জেরুজালেমের আল আকসা মসজিদ যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক সেখানেই তাদের প্রাচীন মন্দির গড়তে হবে, আর এটার জন্যই তারা এখন মরিয়া। ইসরায়েল জানে ইরানকে একা হারানো সম্ভব নয়, তাই তারা ট্রাম্পের মতো একজন ইউজফুল ইডিয়েট খুঁজে নিয়েছে। ট্রাম্পের আমলেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমেরিকার অনেক রাজনীতিবিদদের কাছে এটা একটি ধর্মযুদ্ধ। তারা মনে করে থার্ড টেম্পল তৈরি হলে যীশুখ্রিস্ট বা তাদের মাসিহ ফিরে আসবে। There's no reason why the miracle of the reestablishment of the temple on the Temple Mount is not possible. That's the Secretary of War right now overseeing the war with Iran that people fighting it are starting to say actually is about rebuilding this third temple. It's the same man. And what are its implications? Global religious war? এই ধর্মীয় উন্মাদনা আর ভূরাজনীতি যখন মিশে যায়, তখন সাধারণ মানুষের জীবন তুচ্ছ হয়ে পড়ে। অন্যদিকে সৌদি আরবও এখন তেলের উপর নির্ভরতা কমাতে চাইছে। তারা বানাচ্ছেন নিয়ম এবং দ্য লাইনের মতো শহর। তারা চাইছে তেলের পর পর্যটন আর প্রযুক্তির রাজা হতে, কিন্তু এই আধুনিকতার আড়ালেও চলছে উচ্ছেদ আর মানবাধিকার লঙ্ঘন। মধ্যপ্রাচ্য এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে, একদিকে অতি আধুনিকতা, অন্যদিকে হাজার বছরের ধর্মীয় সংঘাত। সবশেষে এটাই দাঁড়ায়, মধ্যপ্রাচ্য আসলে বড় শক্তিগুলোর দাবার বোর্ড। আগে ছিল তেল, এখন তার সাথে যুক্ত হয়েছে ধর্মীয় আধিপত্য। ইসরায়েল চাইছে পুরো অঞ্চলের ডন হতে, আমেরিকা চাইছে নিজেদের প্রভাব ধরে রাখতে, আর ইরান চাইছে এই প্রভাব রুখে দিতে এবং তাদের যে আইডিওলজি সিয়াবাদ তা প্রচার করতে। মাঝখানে বলি হচ্ছে সাধারণ মানুষ। জেরুজালেম বা আল আকসা কেবল মাটি নয়, এটা মানুষের অস্তিত্ব। এই সংঘাত যদি না থামে, তবে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি আর স্থিতিশীলতা ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, এই জটিল ভূরাজনীতি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয়, ধর্মযুদ্ধই কি এই অশান্তির শেষ পরিণতি? কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গভীর বিশ্লেষণ নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।